ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে ত্রিপুরা মনু নদীতে তলিয়ে যাচ্ছে বহু মানুষের বসতঘর। দু চোখে জল নিয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি অসহায় মানুষের। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের মূল শহর এলাকায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বহু মানুষের বসতঘর। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেপে উঠেছে মনু নদীর জলস্তর। আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে এবং বসতবাড়িগুলো রক্ষা করার জন্য প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি। অসহায় পরিবারগুলির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার মতন ক্ষমতা তাদের নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো অব্যাহত। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলায়। ত্রিপুরা ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদ এলাকার গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরও কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। বর্তমানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা ভাবছেন এখন তারা কি করবেন। দু চোখে জল নিয়ে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে অসহায় সকল এলাকাবাসীরা জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা যেন তাদের বাসস্থানের জন্য বিকল্প ব্যবস্থা করে দেন। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা এগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব যেতেছে। কেউ আইসেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে তো সবাই দেখতেছে। কে কে আইসে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইসেনি? প্রশাসনের তরফ থেকে কেউ আইসে। কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত কেউ আইসে? আইসলো তারা কালকে সবাই দেখতে গেছে। আজকে সকালে আইসে দেখতে গেছে। কিছু কিছু না আমার। কি চান এখন? এখন এটা কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙিয়ে নিয়ে দিতেছি গা। এটা প্রশাসনের তরফ থেকে কি হয়েছে এখানে? এটা কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর ওয়ার্ড। আপনারা জানাইছেন নি কারোরে? তারা আইয়া তো দেখে যার সবাই কিছু কইছে না, কিছু তখনও কইছে না। কি চান আপনারা প্রশাসনের? এখন আমরা চাই আমরা এখন কেমনে থাকতাম, কেমনে বাঁচতাম। মাইয়া লিয়া কই যাইতাম, 2টা ছোট ছোট বাচ্চা লিয়া। আপনার নাম? আমার নাম সবিতা বণিক সরকার। কবার থেকে বাংলাদেশে কালকের দিকেই। এখন আপনারা কই আছেন? এই ঘরেই আছেন? এই ঘরেই আছি এখন। আপাতত কই যাইতাম।